প্রিয় দিনী ভাই ও বোন, রাতে ঘুমানোর আগে শ্রেষ্ঠ দোয়াটি চোখ বন্ধ করে 21 বার পাঠ করুন। মনোযোগ দিয়ে পড়ুন, মন থেকে 21 বার পড়ুন। 1 নম্বরে, আপনার জীবনের যত গুনাহ আছে, জীবনে যত গুনাহ করেছেন বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘোষ, যত ধরনের পাপ আছে, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সব পাপগুলা ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন, একটা গুনাহ আপনার আমলনামায় থাকবে না। রাতে ঘুমানোর আগে এই শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 21 বার যদি পড়েন, যত বিপদ আছে, আপনার ব্যক্তিগত যত সমস্যা বিপদ, পরিবারে যত সমস্যা বিপদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ দূর করে দিবেন। একটা বিপদও আর থাকবে না। যত কঠিন বিপদ আছে সব আল্লাহ তাআলা দূর করে দিবেন। রাতে ঘুমানোর আগে শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, আপনার ব্যবসায় বরকত হবে, চাকরিতে প্রমোশন হবে, কৃষি কাজ করেন, জমিতে ফসলের মধ্যে বরকত হবে। আল্লাহ তাআলা এত পরিমাণে রিজিক, টাকা পয়সা, ধন দৌলত দিবেন যা আপনি পেয়ে ধনী হয়ে যাবেন। এত পরিমাণে ধন সম্পদের মালিক হবেন যা আপনার কল্পনাতেও কোনোদিন ছিল না। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, প্রতি রাতে ঘুমানোর আগে এই শ্রেষ্ঠ দোয়াটির আমল করতে কখনো মিস করবেন না। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের খাজানাগুলা খুলে দেন। রাতের বেলা ঘুমানোর আগে কষ্ট করে দোয়াটি পড়ে তারপর ঘুমাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে, তাহলে আপনি বলে দেন, আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে, আল্লাহ পাক বলেন তাদেরকে তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শুনে নাও, শুনে নাও, ও ইমানদাররা শোনো, নারী পুরুষ শোনো, আল্লাহর প্রতি যদি তোমরা পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে যদি ভয় করো, ভয় করে করে যদি তোমরা ইবাদত করো, বন্দেগী করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সব বরকতের দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধন দৌলত রিজিক দিয়ে ধনী বানায়া দেন। ধন দৌলত রিজিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। একজন অসহায় দরিদ্র সাহাবী নবীজির কাছে আসলেন,
আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আমার পরিবারের মধ্যে, ঘরের মধ্যে খাবার নাই, অভাব অনটন চলতেছে, ঘরে কোনো খাবার নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হতে চাই। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে শোনো, তুমি এই দোয়াটি পড়ো, এ আমলটি করো। তুমি যদি সকাল সন্ধ্যায় এ আমল যদি করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। সাহাবী এ আমল নিয়ে চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহর রাসূলের দরবারে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আপনি আমাকে এমন শ্রেষ্ঠ আমল দিয়েছেন, আমি অবাক হয়ে গেছি, আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ তাআলা এত পরিমাণে আমাকে ধন দৌলত দিয়েছেন, আমি ধনী হয়ে গেছি। আমার যে এত সম্পদ হবে এটা কোনোদিন আমি কল্পনাও করি নাই। এজন্য প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটি বড় দামি। এই শ্রেষ্ঠ দোয়াটি যদি প্রতি রাতে ঘুমানোর আগে যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। বিশেষ করে রাতের বেলা এশার নামাজটা পড়বেন, আমলটা এখান থেকে শুরু। এশার নামাজটা পড়বেন, এশার নামাজ পড়ে এশার নামাজ পড়ার পর তারপর খাওয়া দাওয়া, যত ব্যস্ততা আছে খাওয়া দাওয়া সহ মা বোনেরা সব ব্যস্ততা শেষ করবেন। খাওয়া দাওয়া শেষ করার পরে তারপর যখন আপনি বিছানার মধ্যে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে আপনি প্রথমে সুন্দর করে আপনি অজু করে নেবেন। অবশ্যই অজু করে আমলটি করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে, ইমানদার নারী পুরুষকে ভালোবাসেন যারা পবিত্র থাকে। সুন্দর করে নবীর তরিকায় অজুটা করবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করবেন। অজুটা সুন্দর করে তারপর যদি ভালোভাবে অজুটা করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নূরের আলোকে দেখে আপনাকে চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে যেই বিছানার মধ্যে আপনি ঘুমান, ওই বিছানাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার ঝাড়ু দিবেন, অথবা কাপড় দিয়ে 3 বার পরিষ্কার করবেন। কিন্তু অবশ্যই বিছানাটা ঝাড়ু দিতে হবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ঘুমানোর আগে বিছানা তোমরা পরিষ্কার করে তারপর ঘুমাও। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনি বিছানাটা পরিষ্কার করে আপনি বিছানার মধ্যে বসে যাবেন। বিছানার মধ্যে বসে আপনি যেই জায়গাটার বিছানার খাটের যেই জায়গায়, যেই এক সাইডে অথবা মাঝখানে যে জায়গায় আপনি ঘুমান, ওই জায়গাটার মধ্যে বসবেন। ক্যাবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন।
সর্বপ্রথম এক নম্বরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন 11 বার। দুরূদ শরীফটি এমন একটি দুরূদ, একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলার নূরের তৈরি 70 জন ফেরেশতা প্রতিযোগিতা দিয়ে আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবেন। কতদিন পর্যন্ত লিখবেন? একদিন, 2 দিন, 3 দিন নয়, টানা 1000 দিন আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন। অপ্রিয় দিনী ভাই ও বোন, দুরূদ শরীফটা পড়লে সাথে সাথে ফেরেশতারা দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম ঠিকানা নবীজির কাছে বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনে ফেলেন, খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন। এই দুরূদ শরীফ একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। এই দুরূদ শরীফ পড়লে 10টি নেকি আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন, 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। শুধু তাই নয়, এই দুরূদ পড়লে জান্নাতে নবীজির কাছাকাছি থাকতে পারবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী বলেন, তোমরা যত বেশি দুরূদ পড়বে আমি নবীর কাছাকাছি তত থাকবে। দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফটি পড়বেন 11 বার। দুরূদ শরীফ পড়ার পরে তারপর আপনি শ্রেষ্ঠ একটি দোয়া, যেই দোয়া পড়লে অভাব অনটন দূর হয়ে যায়, যেই দোয়া পড়লে ধন সম্পদ বাড়ে, যেই দোয়া পড়লে ভাগ্য খুলে যায়, যেই দোয়া পড়লে রিজিক আসে, যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনার আয় রুজিতে পরিবারের সবার, বাবা ভাই স্বামী সন্তান সবাই ঘরের পরিবারের যারা ইনকাম করে আল্লাহ তাআলা আয় রুজিতে বরকত দিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে দোয়াটি 21 বার পড়বেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার যেই দোয়া, আল্লাহ তাআলা আপনাকে আসমান জমিনের আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন, সারা জীবন সুখে শান্তিতে থাকবেন, ধন দৌলত আসতেই থাকবে, আপনি ধনী হয়ে যাবেন। এই 3 নাম্বার দোয়াটিও 21 বার পড়বেন। 21 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা
কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় মা বোনেরা, এটা 21 বার পড়বেন। 21 বার পড়লে কি হবে? দুনিয়ার যত বিপদ মুসিবত আছে, সমস্যা আছে, দুনিয়ার সব বিপদ দূর হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পরকালে আপনাকে জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দূর করে রিজিক দিবেন। যে দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়াগুলা পড়ার পরে তারপরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি 11 বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের যত গুনাহ আছে আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন, হাজত প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।